দিল্লি আমাদের, ক্যালকাটা আমাদের, আসাম আমাদের, ত্রিপুরা আমাদের, কাশ্মীর আমাদের, পাঞ্জাব আমাদের। ওখানে প্রত্যেকটা ভারতের অলিতে গলিতে মুসলমানদের স্মৃতি, ভারতের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মুসলমানদের সভা। আজকে ভারতীয় আমাদের দেশকে দখল করার চক্রান্ত করতেছে, আর বাংলাদেশের মানুষ তা মেনে নিবে এইটা ভাবার কোন চিন্তা করার সুযোগ নাই। বরং যদি এই চক্ষু তুলো, তাহলে রাঙ্গা চক্ষুকে তুলে ফেলা হবে, বাংলাদেশকে রক্ষা করা হবে। এই ভূখণ্ডের মধ্যে গোটা দুনিয়ার যে পরাশক্তি আসুক না কেন, আমাদের কাছে যাহা কিছু আছে তা নিয়ে ছাপিয়ে পড়বে ইনশাআল্লাহ। খবরদার, ভারতকে বলে দিতে চাই, তুমি কি ভেবেছো এটাকে 69 না 70 71 ভেবেছো নাকি? তখন তোমার 5টা গোলামরা ছিল, কিন্তু আজকে বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, তারা জাগ্রত হয়েছে, তারা বড় হয়েছে, বালেক হয়েছে, যুবক হয়েছে। যদি বাংলাদেশের ভৌগোলিক রেখা থেকে চক্ষু তোলা, চক্ষু তুলে ফেলা হবে। যদি বাংলাদেশের ভৌগোলিক রেখার উপরে তোমরা আঙ্গুল তোলো, আঙ্গুলকে ভেঙে দেওয়া হবে। যদি এই সীমানাকে উত্থাপন করার চেষ্টা করো, তাহলে গোটা দিল্লি দখল করা হবে। चीन हरब हमारा, हिंदुस्तान हमारा, वतन है हम, सारा जहां हमारा। तू शाहीन है, परवाज है काम तेरा, तेरे सामने आसमान और भी है। दिल्ली আমাদের, ক্যালকাটা আমাদের, আসাম আমাদের, ত্রিপুরা আমাদের, কাশ্মীর আমাদের, পাঞ্জাব আমাদের। ওখানে প্রত্যেকটা ভারতের অলিতে গলিতে মুসলমানদের স্মৃতি, ভারতের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মুসলমানদের সভা। আজকে ভারতীয় আমাদের দেশকে দখল করার চক্রান্ত করতেছে, আর বাংলাদেশের মানুষ তা মেনে নিবে এইটা ভাবার কোন চিন্তা করার সুযোগ নাই। বরং যদি এই চক্ষু তুলো, তাহলে রাঙ্গা চক্ষুকে তুলে ফেলা হবে, বাংলাদেশকে রক্ষা করা হবে। এই ভূখণ্ডের মধ্যে গোটা দুনিয়ার যে পরাশক্তি আসুক না কেন, আমাদের কাছে যাহা কিছু আছে তা নিয়ে ছাপিয়ে পড়বে ইনশাআল্লাহ। মারাত্মক অবস্থা চলতেছে, আপনারা জানেন না। আজকে ট্রানজিট দিবা, কিন্তু বাংলাদেশের উপর থেকে অন্য দেশের রাস্তা যেতেই পারে, কিন্তু নিঃশর্তভাবে কেন? নিঃশর্তভাবে কেন? তুমি কি দেখো নাই ওপারের দিদিমা কি বললেন? দিদি বললেন যে না, আমি 1 ফোঁটা গঙ্গার জল বাংলাদেশকে দেব না। বলে নাই? যেখানে সে বলেছে আমি 1 ফোঁটা গঙ্গার জল বাংলাদেশকে দেব না, আর তুমি তোমার বুকের উপর দিয়ে ভারতের রাস্তা দিবা, এটা কেমন কথা হলো? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম আমাদের স্বাধীনতার জন্য, বাক শক্তি উন্মুক্ত করার জন্য, অধিকারকে রক্ষা করার জন্য। আমরা কি দেখছি? আজকে বাংলাদেশ স্বাধীন নয়। আজকে আমাদের দেশে প্রাইম মিনিস্টার কোন এক দলের প্রাইম মিনিস্টার, সে বাংলাদেশের প্রাইম মিনিস্টার নয়। আমি বর্তমান প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার আব্বাজান বলেছেন আমি এদেশের মানুষকে স্বাধীন করব, এদেশের মানুষকে রক্ষা করব, আমি তাদের মর্যাদাকে ফিরিয়ে দেব। আর আপনার স্লোগান হলো এদেশের মানুষকে আমি বন্দী করব, এদেশের মানুষকে আমি গুম করব, এদেশের মানুষকে আমি গলা চেপে ধরব। এইটা আপনার বক্তব্য হতে পারে না। আপনার আব্বাজানের কলিজা অনেক বড় ছিল, তার চক্ষু খুব তীক্ষ্ণ ছিল। আপনি কোন এক দলের প্রধানমন্ত্রী নয়, আপনি ভূখণ্ডের প্রধানমন্ত্রী। যে আপনার দল করে যে করে না, গরিব দুঃখী মেহনত মানুষ সবাই প্রধানমন্ত্রী আপনি। আপনার চক্ষু অনেক তীক্ষ্ণ হওয়া চাই, অনেক দূরদর্শীপূর্ণ হওয়া চাই, আপনার অন্তর